আজকের আলোচ্য বিষয় হবে এই ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানির ঈদও বলে থাকি। এই কুরবানির শুরু লগ্ন বা এই কুরবানির ইতিহাস, কিভাবে এই কুরবানিটা আসলো, এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে। সম্মানিত উপস্থিতি, যাকে আমরা কুরবানির ঈদ বলি, কুরবানি এরকমভাবে কোরআনুল কারীমের মধ্যে শব্দ আসে নাই। কোরআনের মধ্যে শব্দ এসেছে কুরবান। কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, কারো সান্নিধ্য অর্জন করা, নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হয়ে যাওয়া। সেটা যে কোনো বিষয়ের মাধ্যমে হতে পারে, অর্থাৎ নৈকট্য হাসিলের মাধ্যম যেই জিনিসটা হবে সেই জিনিসটাকেই বলা হয় কুরবান। যেমন প্রত্যেকটা বাবা মাই তার মেয়ে ছেলের জন্য কুরবানি হয়, অনেক শ্রম, অর্থ, অনেক কষ্ট মুজাহাদা করে, এগুলোও কুরবান। এই তাদের জন্য যে কষ্ট মুজাহাদা স্বীকার করা হয়, এভাবে অনেক জায়গায় দেখা যায়। যেমন কর্মচারীরা তার মালিকের জন্য কাজ করে দেয়, এভাবে অর্থাৎ নিকটতম হওয়ার জন্য যেই জিনিস মাধ্যম হয় সেটাই হলো শাব্দিক অর্থে কুরবান বলতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য, নিকটবর্তী হবার জন্য যেই জিনিস মাধ্যম হবে সেটাও কুরবান। যেমন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আমরা নামাজের মধ্যে, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে, রোজা রাখার মধ্যে, হজ যাকাত আদায় করার মধ্যেও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, যায় কি না? যায়। তাহলে এগুলোকেও শাব্দিক অর্থে কুরবান বলা যায়। ঠিক সেভাবে কুরবানির, যেটা আমরা কুরবানির ঈদ বলি, সেখানে আল্লাহ তাআলার প্রদত্ত পশু, চতুষ্পদ জানোয়ারকে আল্লাহর নামে জবেহ করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়, এজন্য এটাকে কুরবান বলা হয়। তাহলে কুরবান শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হুবহুব কুরবান শব্দটা আমার জানা মতে 3 জায়গায় আল্লাহ তাআলা এনেছেন। 3 জায়গার মধ্যে কুরবান শব্দটা। আর কুরবানির প্রতি শব্দ, অর্থাৎ কুরবানি শব্দ না, তবে কুরবানি বোঝানো উদ্দেশ্য, এভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় এনেছেন। 20 অথবা 2-1টা কম বেশি হতে পারে, 20 আয়াত বা 21 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কুরবানির আলোচনা করেছেন। তবে হুবহুব কুরবান শব্দটা এনেছেন 3 জায়গার মধ্যে। যেমন সূরাতুল আল ইমরানের 183 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহীদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তা'কুলুহুন নার قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। এই আয়াতের মধ্যে কুরবান শব্দটা আছে, এজন্য এই আয়াতটা তেলাওয়াত করা হলো। যদিও এটা আমাদের মহল্লে ইজতিহাদ না, অর্থাৎ এটা আলোচনার জন্য আমরা বলি নেই, শাব্দিক অর্থটা আমি বলে দিচ্ছি। এই আয়াতটা হলো যারা কাফের মুশরিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করতেছিলেন। তারা বলতেছিল নবীকে সামনে রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে কোনো মানুষ এসে নবী দাবি করলেই তার উপরে ঈমান আনা যাবে না, যতক্ষণ পর্যন্ত তারা হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, এমন কিছু কুরবান, এমন কিছু জিনিস তারা আনবে তোমাদের সামনে, তা'কুলুহুন নার, যেটাকে আগুন খেয়ে ফেলবে, পুড়িয়ে দিবে। এরকম মুজিজা, অলৌকিক জিনিস যদি তোমাদের সামনে এনে উপস্থিত করে, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে। এটা কাফের মুশরিকরা নবীদেরকে বলতেছিল। অথচ সব নবী হওয়ার জন্যই এমন শর্ত না যে সে কোরবানি পেশ করবে, সেটা আগুনে পুড়াই দিবে, এরপরে নবী হবে, এরকম শর্ত না। কিন্তু কাফেররা নবীদেরকে এটা বলতেছিল। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি, আমার পূর্বেও তো অনেক নবী তোমাদের মধ্যে এসেছিল, বিল বাইয়িনাত, দলিল প্রমাণ সহ এসেছিল, অবিল্লাযী কুলতুম, আর তোমরা যে অলৌকিকত্ব চাচ্ছ, যা কিছু আবদার করেছো সেগুলোও দেখাইছিল, ফালিমা কতালতুমুহুম, তাহলে
তাদের কেন তোমরা কতল করলে? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। তাহলে কোনো এক জামানা এটাও ছিল যে কোরবান আল্লাহ তাআলার নামে দিলে সেটা আগুনে এসে পুড়িয়ে দিত, আগুনে খেয়ে ফেলতো, ওটাও কোরবানি। এরপর দ্বিতীয়ত আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যেটা পৃথিবীর শুরু লগ্ন একেবারে কোরবানির ইতিহাস বলতে গেলে, সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি যিকররাবা কুরবানা। ওয়াতলু, হে নবী আপনি তাদেরকে শুনিয়ে দিন, তাদেরকে বুঝিয়ে দিন, জানিয়ে দিন কি? নাবা আবনাই আদম, আদমের দুই সন্তানের ঘটনা, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনি তাদেরকে জানিয়ে দিন। বিল হাক্কি, যথাযথভাবে। ইয কররাবা কুরবানা, যখন তারা দুইজন আল্লাহর জন্য উৎসর্গ করেছিল, কুরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্যজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল হয় নাই সে অপরজনকে বলল, লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে কতল করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপরজন বলল, যার কুরবানি কবুল হয়েছে, সে বলল নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য যিনি কুরবানি দাতা, কুরবানি দিবেন, ওনার ভালো লোক হওয়া লাগবে। কি লোক হওয়া লাগবে? মুত্তাকি লোক হওয়া লাগবে, নামাজি লোক হওয়া লাগবে, দিনদার মানুষ হওয়া লাগবে, তাহলেই কোরবানি কবুল হবে। আর না হলে, প্রথাগতভাবে দিনদার না হলে কোরবানি কবুল হবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কি করেন? কবুল করেন। এ ব্যাপারে হাদিসে অনেক বড় ওয়াকিয়া ঘটনা আছে, সেটা পরবর্তীতে আলোচনা হবে। তাহলে কোরবান শব্দটা দ্বিতীয় আয়াত সূরা মায়েদার ২৭ নম্বরে উল্লেখ আছে, এবং তৃতীয় নম্বর সূরাতুল আহকাফের ২৮ নম্বর আয়াত, সূরাতুল আহকাফের ২৮ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ কুরবান শব্দটা এনেছেন। ফালাউলা নাসারাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানা আলিহা বাল দাল্লু আনহুম ওয়া যালিকা ইফকুহুম ওয়া মা কানু ইফতারুন। সূরা আহকাফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কেন তারা সাহায্য করে না যারা নাকি আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করেছে। বাল দাল্লু, বরং তারা নিজেরাই হারিয়ে গেছে, আনহুম, তাদের থেকে, ওয়া যালিকা ইফকুহুম, এবং তারা মিথ্যা বলেছিল, মা কানু ইফতারুন, এবং তারা বানোয়াটি করেছিল। তো কুরবান শব্দটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ৩ জায়গায় উল্লেখ করেছেন। প্রথমে সূরাতুল আল ইমরানের ১৮৩ নম্বর আয়াত, দ্বিতীয় সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত, তৃতীয়তে সূরাতুল আহকাফের ২৮ নম্বর আয়াত। এবং এই কুরবানির প্রতি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, অর্থাৎ ওই শব্দ দিয়ে আল্লাহ কুরবানি বোঝাতে চেয়েছেন। সেটা আছে যেমন নুসুক, নুসুক শব্দ, নুন সিন কাপ, এটা দিয়ে আল্লাহ তাআলা কুরবানি বোঝাচ্ছেন। যেমন সূরাতুল বাকারার ১৯৬ নম্বর আয়াতে আছে, সূরাতুল আনআমের ১৬৩ নম্বর আয়াতে আছে, সূরাতুল হজের ৩৪ নম্বর আয়াতের মধ্যে আছে নুসুক শব্দ। এবং ৩ নম্বর আল্লাহ তাআলা কুরবানকে শব্দটা নাহার, নুন হার, নাহার দিয়েও কুরবানি শব্দ বুঝিয়েছেন। যেমন সূরাতুল কাউসারের মধ্যে আছে, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, নহর করো, এটাও কুরবানির উদ্দেশ্য। ৪ নম্বর যেই শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা কোরআনে না, এটা হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানিকে যেই শব্দ দিয়ে বোঝানো হয়েছে সেটা হলো উযহিয়া। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহিয়্যু, এই কুরবানির মধ্যে আমাদের কি ফায়দা, এটা কি জিনিস? রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তাহলে কুরবানি শব্দটা কোরআনের মধ্যে কুরবান দিয়ে বোঝানো হয়েছে, নুসুক দিয়ে বোঝানো হয়েছে, নহর দিয়ে বোঝানো হয়েছে। এটাকেই হাদিসের মধ্যে উযহিয়া বা জোহায়া, জহিউন দিয়ে বোঝানো হয়েছে। এখান থেকে আমরা ঈদুদ দুহা বলি, ঈদুল আজহা এটা বলে থাকি। সম্মানিত উপস্থিতি,
সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত। এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের কোরবানির ঘটনা। পৃথিবীর শুরু মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তার দুই সন্তানে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য তাদের কোরবানি দিলেন। হাদিসের মধ্যে এক একজন এরকম বলা আছে, ইতিহাসবিদরা বলেন, কেউ কেউ বলেন যে যেই কাজ করতো, অর্থাৎ কেউ কিছু ফসল কোরবানি দিলেন, আর কেউ দিলেন ভেড়া দুম্বা, এই পাহাড়ে রেখে আসতেন, এভাবে আগুনে পুড়াই দিত। তো একজনের কোরবানি কবুল হলো, অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হলো। ইতিহাসের মধ্যে এভাবে লেখা আছে, কোরআনের মধ্যে যদিও নাম উল্লেখ নাই, বলেছে একজনের কবুল হয়েছে, অপরজনের কবুল হয় নাই। যার কবুল হয় নাই সে কোরবানি কবুল হনেওয়ালার হত্যা করতে উদ্যত হলো এবং করে ফেলল। তাহলে হাদিসের মধ্যে গিয়ে, ইতিহাসে গিয়ে নাম উল্লেখ করা হয়েছে হাবিল কাবিল। তাহলে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিলেরটা কোরবানি কবুল হয়নি। হাবিল বলেছিল নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন, যারা আল্লাহ তাআলার ভয় রাখেন। ভাই তুমিও যদি মুত্তাকি হও, তুমিও যদি দিনদার হও, তোমার কোরবানিও আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ কারোর সাথে স্বজন প্রীতিও করেন না, কারোর সাথে দুশ্মনীও করেন না। কি বলেন? সবার সাথেই যে যতটুকু করবে তার সাথে ততটুকুই পাওনা থাকবে। এই জন্য তুমিও যদি দিনদার হও, তুমিও যদি মুত্তাকি হও, তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন। এটা তো পৃথিবীর শুরু লগ্ন কোরবানি। এরপর পর্যায়ক্রমে কোরবানি হয়ে আসছে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে বেশি প্রচার প্রসার লাভ করেছে কোরবানির বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল হজের ৩৪ নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, কোরবানির বিধান দিয়েছি। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত উম্মাহ এসেছে, প্রত্যেক যুগেই উম্মতের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানির বিধান ছিল। সেটা কি? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সেটা হলো আল্লাহ প্রদত্ত চতুষ্পদ জানোয়ারের উপরে জবে করবে, আল্লাহর নাম দিয়ে জবে করবে, এটাই হলো কোরবানি। আল্লাহ তাআলার প্রদত্ত চতুষ্পদ জানোয়ার উপরে আল্লাহর নামে জবে করবে, আল্লাহকে স্মরণ করবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু মাত্র একজনই আল্লাহ। ফালাহু আসলিমু, সুতরাং সে আল্লাহ তাআলার কাছে তোমরা সবাই আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর বিনয়ীদের জন্য হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন। তাহলে কোরবানিটা হবে আল্লাহ তাআলার বাতলানো, আল্লাহ তাআলার নির্দেশ মতে। যেহেতু এটা আল্লাহ তাআলার বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় কোরবানি হবে। যদি নিজের ইচ্ছা মতো করা হয় তাহলে কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ অন্যান্য সময় যেভাবে গরু ছাগল মহিষ জবে করা হয়, কোরবানির দিনও সেভাবেই করা হবে। তবে কোরবানির দিন যেটা করা হবে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য। অন্য সময় যেগুলো করা হয় সেটা হয় গোশত খাবারের জন্য, গোশত বিক্রয়ের জন্য। তাহলে কোরবানির মধ্যে যদি কারো গোশত বিক্রয় করার উদ্দেশ্যে এসে যায়, বা গোশত খাবো এই উদ্দেশ্যে এসে যায়, বা পরিবারে এমনিতেই 2 কেজি 5 কেজি গোশত কিনতে হবে, এই জন্য কোরবানিতে শরিক হয়ে যায়, 10 কেজি পাইলে এমনি কিনতে হলো না, কোরবানি হয়ে গেল, তাহলে তার কোরবানি হবে না। পরিপূর্ণ উদ্দেশ্য থাকতে হবে এটা আল্লাহর জন্য, আল্লাহর দিয়ে দিচ্ছি, আল্লাহ এরপরে যদি আমাকে খেতে বলে খাবো, না হলে আল্লাহর জিনিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কোরবানির বিধান প্রত্যেক যুগেই দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এটা বেশি প্রচার প্রসার লাভ করেছে, এবং সেটার আলোচনা, কোরবানির আলোচনা হলে তার নাম, তার আলোচনা না আসলে অসম্পূর্ণই থেকে যায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে লাগলেন, সর্বপ্রথম উনি একা ছিলেন। উনি সর্বপ্রথম মূর্তি পূজার বিরোধিতা শুরু করলেন। ওই যুগে সারা দুনিয়ার মানুষ, শুধু সমাজের মানুষ না, ওনার পরিবারের মানুষ, উনি ছাড়া সকলেই ওনার বিরুদ্ধে। ওনার চাচা মামা খালু যারা আছে সকলেই ওনার বিরুদ্ধে। উনি সকলের বিরোধিতা করে একাই দাঁড়িয়ে গেলেন যে মূর্তি পূজা এটা শিরিক, এটাকে ছাড়তে হবে। শেষ পর্যন্ত কিছুদিন পরে তাকে বাধ্য হয়েছে হিজরত করতে। 10 বছর পরে মক্কা, নিজের দেশ, নিজের বাড়ি, নিজের সব কিছু রেখে অন্য দেশে চলে যেতে হয়েছে কেবল এই দিন প্রচারের স্বার্থে। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এই নবীও সর্বপ্রথম উনি বিরোধিতা শুরু করলেন, এই শিরিকের বিরোধিতা শুরু করলেন। ওনার বাবা ওনার বিপক্ষে কথা শুরু করলো। ওনার বাবা মূর্তি পূজক, মূর্তি বিক্রি করত, মূর্তি শিরিকের সমর্থককারী ছিল। উনি যখন আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত শুরু করলেন, শুধু ওনার এলাকার মানুষ না, ওনার ঘর থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সকলেই ওনার বিরুদ্ধে চলে গেল। ওনার বাড়ি তখন ছিল ইরাক। এক পর্যায়ে ওনার বাবা বলল, তুমি যদি এই দাওয়াত বিরত না থাকো দাওয়াত দেওয়া থেকে, তাহলে ওয়াহজুরহুম মালিয়া, তোমাকে পাথর নিক্ষেপ করব, ঘর থেকে বের করে দিব, সমাজ থেকে বের করে দিব। উনি সেটাই গ্রহণ করলেন। উনি বাড়ির থেকে, ঘর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে চলে গেলেন। উনি তখন হিজরত করলেন, ইরাক থেকে চলে আসলেন শামের দিকে। যে শাম বলতে আমরা এখন ফিলিস্তিন, জর্ডান, লেবানন বুঝি। এই দেশে চলে আসলেন এই দিন প্রচারের উদ্দেশ্যে। নিজের দেশের মানুষ দিন গ্রহণ করছে না, এজন্য। এই নবী যখন হিজরত করে উনি এই শামে চলে আসলেন, তখন আসার সময় উনি বলতেছিলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত থেকে আলোচনা করেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন, নিশ্চয় আমি যাচ্ছি, ইলা রব্বি, আমার রবের দিকে, সায়াহদিন, তিনিই আমার গাইডার, তিনিই আমাকে পথ দেখাবেন, আমি কোথায় যাব, আমি কি করব, তিনিই আমাকে পথ প্রদর্শক, পথ দেখাবেন। তখন ওনার বয়স অনেক, 80-90 বছর বয়স, নিঃসন্তান। উনি চলে আসলে সফর করে আরেক দেশে। এখন উনি চিন্তা করলো, এভাবে যদি আমি শেষ হয়ে যাই, তাহলে আমার পরবর্তীতে আমার এই দিনের প্রচার প্রসার, এই দিনের ঝান্ডা কে নিবে? যেমন আমাদের নবীর কোনো সন্তান, পুরুষ ছেলে সন্তান বেঁচে ছিল না, তখন কাফের মুশরিকরা নবীকে টিটকারি করেছে যে তার ঘরের বাতি নাই। বাতি আমাদের সমাজে বলে, যার ঘরে ছেলে সন্তান নাই ভিটায় বাতি জ্বালানোওয়ালা নাই। তো নবীকে বলতেছিল, তোমার তো পুরুষ ছেলে নাই, তোমার দিন তোমার পর্যন্তই সীমাবদ্ধ, চলে গেলে আর চলবে না। আল্লাহ তাআলা সেই আবু জাহেল কাফের মুশরিকদেরকে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমরাই হবে লেস কাটা, তোমরাই হবে নির্বংশ, তোমাদের এই নাম নিশানা পৃথিবীর থেকে মুছে যাবে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা মুছবে না। বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের আলোচনা, প্রচার প্রসার কমছে না বাড়ছে? বাড়ছে। পৃথিবীতে এ পর্যন্ত 250 কোটি বা 200 কোটি মুসলমান কোনোদিন ছিল না। তাহলে বাড়ছে না কমছে? বেড়ে গেছে। কিন্তু আবু জাহেল কারোর নাম পাওয়া যায়? উতবা, সাইবা কারোর নাম পাওয়া যায়? নমরুদ তা পাওয়া যায়? যায় না। ওরা লেস কাটা, ওরা নির্বংশ, ওদের বংশ নিশ্চিহ্ন করে দিয়েছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা ভেবে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একজন নেককার সুসন্তান দান করুন, যিনি আমার পরবর্তীতে আমার এই দিন নিয়ে চলবে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বললেন, আমি তাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, সহনশীল, ধৈর্যশীল পুত্র সন্তানের। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন সন্তান তার সাথে দৌড়াদৌড়ি করতে পারে বা কিছু একটা কাজ করতে বলে কাজ করতে পারে, 10 বছর 12 বছর বয়সে পৌঁছলো ওই সন্তান, তখন তিনি স্বপ্নে দেখলেন যে আমি আমার সন্তানকে জবে করতেছি। আমি শুধু অনুবাদ করে যাচ্ছি যেহেতু সময় কম। তিনি স্বপ্নে দেখলেন আমি আমার সন্তানের জবে করতেছি, স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা একথা জানি যে সমস্ত নবীদের স্বপ্নও ওহী, নবীদের স্বপ্নও ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আমার সন্তানকে আমি জবে করতেছি। তো উনি ওনার সন্তানকে বললেন যে, হে আমার সন্তান, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবে করতেছি, এ ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি বলো? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি স্বপ্নের মধ্যে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফাংজুর, সুতরাং তুমি ফিকির করো, চিন্তা করো, মাজা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি, এ ব্যাপারে তুমি কি বলতে চাও? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি।
ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যিনি পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাম হয়েছেন, এই ইসমাঈল আলাইহিস সালাম উনি বললেন যে হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনি আপনার কাজ চালিয়ে যান যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। কারণ মানুষকে যখন জবে করতে যাবে সে লাফালাফি করবে, গরু ছাগলই তো লাফালাফি করে, তো মানুষ লাফালাফি করবে, জবে ব্যাঘাত ঘটবে, সমস্যা মনে হবে। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আপনি আপনার কাজ চালিয়ে যান, অর্থাৎ আমাকে জবে করেন, আমি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনই আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে শোয়ায়ে দিলেন, উপর করে শোয়ায়ে দিলেন, যাতে করে হাদিসের মধ্যে আসে যাতে করে তার চেহারার দিকে তাকালে দয়া সৃষ্টি না হয়, এজন্য তাকে উপর করে শোয়ায়ে দিলেন। এখন জবে করবে। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। ওয়ানাদাইনা, আমি তাকে ডাকলাম। আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুয়া, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এভাবেই সৎপরায়ণকারীদের জন্য নেককার লোকদের প্রতিদান দিয়ে থাকি। তাহলে নেককারদের প্রতিদান কি একটু কষ্টের মাধ্যমে দেয়? আল্লাহ পরীক্ষার মাধ্যমে দেয়। পরীক্ষা আসে অনেক সময় আমার আপনার উপরে, সেটা রিজিকের পরীক্ষা হতে পারে, মানুষের ভয়ের পরীক্ষা আসতে পারে, রাষ্ট্রের চাপ আসতে পারে, সমাজের চাপ আসতে পারে, হয়তো ছেলে সন্তানকে মেরে ফেলে পরীক্ষা আসতে পারে, সম্পদ ধ্বংস হয়ে যায় পরীক্ষা আসতে পারে, বাড়িঘর আগুনে পুড়িয়ে গিয়ে পরীক্ষা আসতে পারে। এগুলো আল্লাহ তাআলা প্রতিদান দেবার জন্য পরীক্ষা করেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ নিজের ভাষায় বলছেন হুয়াল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট খুব কঠিন পরীক্ষা ছিল। নিজের সন্তানকে নিজে জবে করবে, এটা খুবই কঠিন পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে সরিয়ে, তার তরবারির নিচ থেকে সরিয়ে, বিযিবহিন আযীম, এক মহা জন্তুকে, সম্মানিত জন্তুকে সেই ছুরির তলে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন আমি ইসমাঈল আলাইহিস সালামকে জবে করা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো তোমার দিলকে পরীক্ষা করা। যে 1 লাখ টাকা দিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে, এই গোশত যে আমি খাবো এটাও বলা যাবে না। আমার টাকা, আমার সব, আমি খাবো এটা বলা যাবে না, বললেই কুরবানি হবে না। আমার সন্তান আমার হাতে জবে হবে, এটাই হচ্ছে পরীক্ষা। এরপর আল্লাহ তাআলা ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এরপর আমি এই ঘটনাটাকে পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে জমিনে, সকলে এই ঘটনা অনুসরণ করবে, উল্লেখ করবে, আলোচনা করবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি নেককারদের প্রতিদান দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, এটাই হলো কোরবানির মূল ঘটনা। শুধু কোরআনের আয়াতের অনুবাদ করা হয়েছে, ব্যাখ্যা তাফসিরে যাওয়া হয় নাই। এরপরে হচ্ছে আমাদের নবীর যুগে কোরবানির আলোচনা হয়েছে। এরপর আমাদের সকলের, যাদের উপর আল্লাহ তাআলা কোরবানির সামর্থ্য রেখেছেন তাদের উপর ওয়াজিব হয়েছে।